মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় জন্মগ্রহণ করেন? সালাতু ওয়াসসালাম। ওনার ছেলের নাম কি ছিল? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ। তোমাদেরকে কিছু ইসলামিক প্রশ্ন করব, তোমরা কি উত্তর দেওয়ার জন্য ইচ্ছুক? জি। তোমাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের নবী তিনি তার বাবা যখন মারা যান তখন তিনি কোথায় ছিলেন? মদিনায়। মদিনায়। তোমরা মক্কায়। অপশন দিব? জি। অপশন হচ্ছে তিনি মায়ের গর্ভে ছিলেন, আর অপশন হচ্ছে তার বয়স তখন 6 মাস। নবীর যখন পিতা মারা যান তখন নবীজি কোথায় ছিলেন? তার মায়ের গর্ভে। মায়ের গর্ভে। তোমরাও মায়ের গর্ভে। এটা নিয়ে নিব। জি জি। আচ্ছা দর্শক, ওরা যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক উত্তর। তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোরআনের সবথেকে বড় সূরার নাম কি? সূরা আল বাকারা। সূরা আল বাকারা। বাকারা। তোমরা বাকারা এটা নিয়ে নিব। প্রিয় দর্শক, আমরা দেখতে পারতেছি ওরা এবার যে উত্তরটি দিয়েছে এবার উত্তরটিও সঠিক উত্তর। আচ্ছা তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে, আরবি হরফ কয়টি? দুইটি। আরবি হরফ কয়টি? অপশন 29টি নাকি 30টি? 29টি। 29টি। 30টি। আচ্ছা তুমি বলো আরবি হরফ কয়টি? 29টি। 30টি। 30টি। মাশাআল্লাহ, 30টি কিভাবে? ইয়াকে দুইবার ধরছো, দুইটা ইয়া, এর জন্য 30টি। আচ্ছা 29টি। কয়টি হবে? 29। দর্শক, ওরা যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক উত্তর। আচ্ছা তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আসরের নামাজ কয় রাকাত? 10 রাকাত। মাশাআল্লাহ, আপনি তো অনেক নামাজ পড়েন তাই না? 10 রাকাত। আচ্ছা আপনারা বলেন আসরের নামাজ কয় রাকাত? 7। 7। জি। আচ্ছা আপনারা? 4। 4। শিওর? পড়েন, জানলেন কিভাবে? এমনি কিছু। আসরের নামাজ হচ্ছে 4 রাকাত। ও যদিও না জেনে উত্তরটি দিয়ে দিয়েছে, উত্তরটি সঠিক উত্তর। আচ্ছা তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে যে কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের বিচার হবে? চোরদের। আমরা একটা হাদিস পড়ছি না, কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের বিচার হবে? কিসের হিসাব হইবে? হিসাব। একটা হাদিস আছে না যে কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার বিচার হবে। নামাজের বিচার হবে। নামাজের হিসাব হবে। কিসের হিসাব হবে? নামাজের। নামাজের হিসাব হবে। আচ্ছা আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। 4। আচ্ছা 4 নিয়ে নিব জি। নাকি বেশি? না, ও বলছে 5। 5 নাকি 4? 4। আচ্ছা দর্শক, ওরা যে উত্তরটি দিয়েছে যে ফজরের নামাজ হচ্ছে 4 রাকাত, উত্তরটি সঠিক উত্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত লাভ করেন? 40। 40। আচ্ছা তোমরা? 41। 40 না? 40। আচ্ছা দর্শক, যেহেতু দুইজন 40 বলছে, 40-এর দিকে ভোট বেশি, উত্তরটি সঠিক উত্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন। আচ্ছা আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় জন্মগ্রহণ করেন? মক্কায়। মক্কা না, মদিনা। মদিনা নাকি মক্কা? মদিনা। হ্যাঁ মদিনা। মক্কা না? হ্যাঁ মদিনা। মক্কা না? মক্কা। কোথায়? মক্কা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করে। আচ্ছা তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে যে নবীজির বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ। আব্দুল্লাহ। তোমরা? ওকে দর্শক, এবার যে উত্তরটি দিয়েছে এবার উত্তরটিও সঠিক উত্তর। আচ্ছা তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে যে একজন খলিফা ছিল, বুঝলা, সে যে রাস্তায় হাঁটতেন সেই রাস্তায় কখনো শয়তান হাঁটতো না। সে খলিফার নাম কি বলো তো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা তোমরা? জানি না। আচ্ছা তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে নিব। জি। তুমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু?
ওকে দর্শক, আমরা দেখতেছি যে ওরা দুইজন যে উত্তরটি দিয়েছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখান দিয়ে হাঁটতেন সেখানে শয়তান হাঁটতো না, উত্তরটি সঠিক উত্তর। আচ্ছা, তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে নামাজে মানে হাত বাঁধার পরে সর্বপ্রথম কি পড়তে হয়? অপশন অপশন হচ্ছে সানা নাকি সূরা ফাতিহা? সানা। নামাজ পড়ো, চেষ্টা করো না। সূরা ফাতিহা তুমি তো নামাজ পড়ো না, বোঝা যাইতেছে। আচ্ছা প্রিয় দর্শক, ও যে উত্তরটি দিয়েছে যে নামাজে হাত বাঁধার পরে সর্বপ্রথম সানা বলতে হয়, উত্তরটি সঠিক উত্তর। আচ্ছা, তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে বেহেশতের চাবি কি? নামাজ। হাদিসের মধ্যে আসছে যে নামাজ বেহেশতের চাবি। দর্শক, উত্তরটি সঠিক উত্তর। তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ফলের কথা বলেছে যেটা জান্নাতে থাকবে? বলতে পারো ফলের নাম কি? ফল খেজুর। অপশন দিব? জি। খেজুর নাকি ডালিম, দুইটার একটা? খেজুর। ডালিম। খেজুর। ডালিম। খেজুর হচ্ছে বেসিক্যালি সুন্নাত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ডালিমটাও কি জান্নাতে থাকবে। ডালিম ফলও জান্নাতে। থাকবে। আচ্ছা, তোমাদের জন্য এবার প্রশ্ন হচ্ছে জান্নাতে কাদের সংখ্যা বেশি হবে? ভালো মানুষ। দরিদ্রদের নাকি ধনীদের? দরিদ্র। দরিদ্র বলতে গরিব, গরিব লোকের সংখ্যা বেশি হবে নাকি বড় লোকের সংখ্যা? দরিদ্র। আচ্ছা দর্শক, ওরা যে উত্তরটি দিয়েছে যে জান্নাতে দারিদ্রদের সংখ্যা বেশি থাকবে, উত্তরটি সঠিক উত্তর। তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে ইন্তেকাল করেন? 65। অপশন দিব? অপশন হচ্ছে 62, 63, 64। 62। জি। আচ্ছা প্রিয় দর্শক, আমরা দেখতে পারতেছি যে ও যে উত্তরটি দিয়েছে যে 63 বছরে আমাদের নবী ইন্তেকাল করেন, উত্তরটি সঠিক উত্তর। আচ্ছা বলো তো ইসলামের ভিত্তি কয়টি? 5টি। ইসলামের ভিত্তি 5টি। এটাই নিয়ে নিব। জি। আচ্ছা দর্শক, ও বলেছে ইসলামের ভিত্তি 5টি, উত্তরটি সঠিক উত্তর। আচ্ছা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে অংশগ্রহণ করার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, তোমাকে কয়েকটি ইসলামিক কুইজ জিজ্ঞেস করব, তুমি যদি উত্তর দিতে পারো তোমার জন্য রয়েছে পুরস্কার। তুমি কি ইচ্ছুক? হ্যাঁ। আচ্ছা, তোমার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত বছর বয়সে নবুয়ত লাভ করেন? অপশন দিব? অপশন হচ্ছে 40, 45 এবং 50। 40 শিওর? হ্যাঁ। এটা নিয়ে নিব। প্রিয় দর্শক, ও বলছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন, উত্তরটি সঠিক উত্তর। তোমার জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আমাদের নবীজির কয়জন মেয়ে ছিল? 4টি। কয়জন? 4। 4জন। এটা নিয়ে নিব। হ্যাঁ। দর্শক, আমরা দেখতে পারতেছি ও এবার যে উত্তরটি দিয়েছে এবারের উত্তরটিও সঠিক উত্তর। তোমার জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছেলের নাম কি ছিল? অপশন হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত ইসমাঈল ইসলাম। আলাইহিস সালাম। দর্শক, ও এবার যে উত্তরটি দিয়েছে এবারের উত্তরটিও সঠিক উত্তর। তোমার জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আখলাক শব্দের অর্থ কি? চরিত্র। আখলাক শব্দের অর্থ চরিত্র। শিওর? হ্যাঁ। এটাই নিয়ে নিব। দর্শক, আমরা দেখতে পারতেছি যে ও বলছে আখলাক শব্দের অর্থ হচ্ছে চরিত্র, উত্তরটি সঠিক উত্তর। তোমার জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে নৈতিক ও মানবিক গুণকে মানে আরবিতে মানে ভালো গুণকে আরবিতে কি বলা হয়? অপশন দিব? অপশন হচ্ছে আখলাকে হামিদা, আখলাকে জামিমা। আখলাকে হামিদা। হামিদা? হ্যাঁ। শিওর? হ্যাঁ। মানে ভালো গুণকে আখলাকে হামিদা বলে, হ্যাঁ। আর খারাপ গুণকে আখলাকে জামিমা। জামিমা। দর্শক, ও যে উত্তরটি দিয়েছে ওর উত্তরটি সঠিক উত্তর।
তোমার জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে কোনটি উদারতা গুণের উদাহরণ? এক হচ্ছে সত্য কথা বলা, আর কাজে কর্মে সৎ থাকা। কাজে কর্মে সৎ থাকা। উদারতার গুণ হচ্ছে কাজে কর্মে সৎ থাকা। সৎ থাকা। প্রিয় দর্শক, ও বলছে যে উদারতার গুণ হচ্ছে কাজে কর্মে সৎ থাকা। উত্তরটি সঠিক উত্তর। তোমার জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে দেশের উন্নয়নের জন্য যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করাকে কি বলে? দেশপ্রেম। দেশপ্রেম। হ্যাঁ। শিওর? জি দর্শক, ও এবার যে উত্তরটি দিয়েছে ওর এবারের উত্তরটিও সঠিক উত্তর। তোমার জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে সালাম শব্দের অর্থ কি? অপশন। অপশন হচ্ছে সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি এবং আরাম। কোনটা? শান্তি। শান্তি। প্রিয় দর্শক, ও এবার যে উত্তরটি দিয়েছে ওর এবারের উত্তরটি সঠিক উত্তর। তোমার জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে যে কোন নবীর মুখে মানে জড়তা ছিল? অপশন। অপশন হচ্ছে মুখে জড়তা মানে হচ্ছে তোতলা ছিল আর কি। হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত মুসা আলাইহিস হযরত মুসা আলাইহিস সালাম। জি দর্শক, ও এবার বলছে যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে জড়তা ছিল। উত্তরটি সঠিক উত্তর। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে অংশগ্রহণ করার জন্য, এবং তুমি সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।